আমি বাংলা ভিশন ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকের এই আনন্দ ঘন সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। 2005 থেকে 2025 পর্যন্ত এই দীর্ঘ 20 বছরে বাংলা ভিশনে যারা সম্প্রচার এবং প্রকৌশলী বিভাগে কর্মরত ছিলেন এবং বর্তমানে যারা কর্মরত আছেন তাদের সবাইকে নিয়ে একটি নিখাত আড্ডার উদ্দেশ্যেই আজকের এই ক্ষুদ্র আয়োজন। এই দীর্ঘ পথ চলায় আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। অনুষ্ঠানের শুরুতে তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনায় দোয়া এবং 1 মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করব। সবাই চিনবে না, পুরাতন যারা তারা সমীর ভাইকে ছিলেন, ছিলেন উনি অসুস্থ হয়ে উনি মারা যান। এরপরে আমাদের অডিও জামিল ব্রেন টিউমার হয়ে মারা যান। আমাদের লিটন ভাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। আমাদের হাসান ভাই মারা যান। রিয়াদ ভাই, আমরা হারিয়েছি আমাদের রুকু ভাইকে, শিক্ষক বর্গকে, আমাদের ক্যামেরা চিফ ছিলেন নজরুল ভাইকে হয়তো অনেকে ছিলেন না, পুরাতন যারা তারা চিনবেন। ক্যামেরাম্যান মাসুদ, আমাদের বিক্রম দা, আমাদের ছেলে অনেকে চলে গেছে, পরপারে চলে গেছে, নাভিগার কাছে চলে গেছে। আমরা তাদের জন্য এখন দোয়া করব ইনশাআল্লাহ। তাদের জন্য আমরা এখন একটু দোয়া করব। আমরা সবাই সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়ব। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النصرة وقنا عذاب الموت. হে আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। তুমি আমাদের গুনাহ দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো কি করবে আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা বাংলা ভিশনে ছিলাম, বাংলা ভিশনে যারা আছি এখন পর্যন্ত যারা আছি আল্লাহ, তুমি তাদের সবাইকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ আমাদের সকল যাবতীয় সমস্যা দূর করে দাও আল্লাহ। আসমানে ওয়ালা আসমানে আল্লাহ, জমিনে ওয়ালা জমিনে রাবে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাঝ থেকে যারা চলে গেছে আল্লাহ, জানি না আল্লাহ তারা কি হাওলাতে আছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরকে বেহেশতের বাগানের সাথে একাকার করে দাও মাবুদ। আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ। আল্লাহ তুমি তাদের বেহেশতে নসিব করো মাবুদ। আল্লাহ তাদের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ। আমাদের সকল সমস্যার সমাধান করে দাও মাবুদ। আল্লাহ আমাদের ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ, তুমি ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করে দাও মাবুদ। আল্লাহ তোমার পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم آمين برحمتك لا إله إلا الله محمد. সবাই তাকান, পুরো ফের মারছে, সবাই তাকান রে। সবাইকে তো আসলে একসাথে পাওয়া যাচ্ছে না, তার এখানে থাকবো কাকু জানা না পাচ্ছি তারা সরে যায় আর বাকিরা আবার সবাই চলে আসে, তাহলে সবারই স্মৃতিটা
তোলার মতো কেউ নাই, আমি তুলে রাখি। হ্যাঁ ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সেই সাত সেই সাত, হ্যাঁ সেই সাত। কন্টেন্ট মানে ভিডিও কন্টেন্ট দিতেছে কিন্তু আমার কদিন আগে খুঁজলাম, ফোন বন্ধ পাইলাম। আমি তো কারিগরের বাড়ির সঙ্গে দিয়ে ভালো হতে জি শুনবে বাংলা ভিশন সম্প্রচার এবং প্রকৌশলী বিভাগে আমরা যারা কর্মরত ছিলাম বা এখনো কর্মরত আছি, তাদের সবার কাছে বাংলা ভিশন শুধুমাত্র একটি কর্মস্থল নয়, বরং এটি সবার কাছে কেন যেন একটি আবেগেরও জায়গা। আর তাই অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শুনব আমাদের সাবেক কিছু সহকর্মীদের স্মৃতিচারণ। আসলে আমি যদিও এই মিডিয়া সেক্টরটা বাদ দিয়েছি, আমার যখন সরকারি জব হয়েছে আমি চলে গেছি, কিন্তু আমার মনটা কিন্তু গড়ে আছে এই বাংলা বিষয় নিয়ে। আমি কিন্তু সবসময় বাংলা বিষয়ের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে। আমার সবার সাথে আমার যোগাযোগ সবসময় হয়, বিশেষ করে আরবি মনিক ভাই, তারপরে নাজমুল ভাই, নিরঞ্জন ভাই, ওই যে বিপু ভাই, এদের সাথে আমার প্রায় সময় যোগাযোগ হয়। তারপরে রাসেল, সবার সাথে আবার আন্তরিকভাবে যোগাযোগ হয়। তো একটা হাসি কথা বলি, আমি আমার কিন্তু সবচেয়ে বেশি ঝগড়া হয়েছে আরবির সাথে, এবং সবচেয়ে কাছের লোক আমার আরবি। সে সব সময় ফোন দেয়, মাসে একবারে একটা ফোন দেয়, বছরে একবার ঈদের সময় ঈদে ফোন দেয়, সব সময়। আর যেটা আমি খুব মিস করি। ধন্যবাদ আরবি। আসসালামু আলাইকুম। শুরু থেকে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। শুরুটা এটা আসলে খুবই এনজয় করেছিল। সবাই প্রতি যে একটা আন্তরিকতা, ভালোবাসা অনেকটা ভেবে কাজ করছে, বাকি এই আন্তরিকতা ভালোবাসাটা আসলে বলতে না, এটা সবার প্রতি একটা আলাদা কাজ। আর সকল কিছু ডেলিভারি করতেছিল আমাদের স্যার, আসলে আমরা যারা আছি বাইরে সবাই এখন একরকম বলতে গেল না, স্টুডেন্ট বা সহকর্মী যাই বলে যেভাবেই কাজ করছি, ওনাকে বিশাল নেটওয়ার্ক নাই। আজকে যারা এই উদ্যোগটা নিয়েছে যে একটা গ্রুপ করার জন্য আসলে সবাই সম্ভবত চেষ্টা করছে।
সবাই একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। তো এটা আসলে খুবই একটা ফিউচারের জন্য খুবই একটা ভালো একটা বিষয়। কারণ যে কোনো সময় যে কেউ আমরা বিপদের পাশে দাঁড়াইতে পারি, যে কোনো সময় যে কেউ আমরা আপডেট গুলো দেখতে পারতেছি। বিশাল একটা নেটওয়ার্ক মার্কেট ছিল মিডিয়া, অল্প জায়গার ভিতরে অনেক বড় একটা মিডিয়া। 2005 সাল থেকে 2025 সাল এই 20 বছরের পরিক্রমায় পথ চলায় এখানে অনেকে পড়েছিল বাংলাদেশ, যারা এখন হয়তো এই ইন্ডাস্ট্রিতে নাই, ইন্ডাস্ট্রিতে চলে গেছে, বা এই ইন্ডাস্ট্রিতে আমরা যারা আছি তাদের জন্য একটা বিশাল পাওয়া যে আজকে সবাই অনেক আননোন ফেস, আমরা অনেকে নন ফেস, সে 20 বছর আগে অনেকে ফেস, আর 20 বছর পরে দেখছি এই যে একটা অন্য ভালোবাসার দেখা, ভালোবাসা তৈরি হবে প্রায় আগের মতোই হয়ে গেছে। সেই 2005 সাল থেকে আমি বাংলাদেশ 2011 থেকে আমি প্রায় এই পর্যন্ত এত সময় পর অনেকের সাথে দেখা হয়, হয়তো এক দুইবার দেখা হয়েছে, তবে এই সেটা দেখা অনেক সাথে দেখা হয়েছে। আজকে এই একটা নেটওয়ার্ক, একটা কানেকশন যে তৈরি হয়েছে, এটার মাধ্যমে আমরা সবাই তো আমাদের স্যারের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আসলে আমরা যারা আছি ইলেকট্রিক সংগ্রহ রাখবো, আর বিশাল নেটওয়ার্ক এই মার্কেটে এখন দেখা যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে অনেকেই প্রতিনিধিত্ব করে অনেক জায়গায়, কিন্তু আপনাদের যারা আছে তারা কিন্তু কোনো অংশে কম না। প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করতেছে, যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছে, আপনি স্যার এই নেটওয়ার্ক ইফেক্টিভ থাকেন, ইনশাআল্লাহ এই ইন্ডাস্ট্রি আপনার এত মানে এত আপনার হাত ধরে আমরা আগাইছি যে আগে যারা আমরা কাজ করছি টাকা দিয়ে অনেক দুনিয়া পর্যায়ে কাজ করলেও মোটামুটি আপনার হাত ধরে স্যার বিভিন্ন অবস্থায় করতেছে। তো এই ইন্ডাস্ট্রিটা কিন্তু স্যার আপনি একটু আগাই আসেন, ইনশাআল্লাহ আমরা ইন্ডাস্ট্রিতে সবাই এখানে সবাই যার যার অবস্থান থেকে আসলে সাপোর্ট দিতে পারবো। তো অনেক লম্বা করে হয়েছে, ধন্যবাদ যারা এই উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আলোচনা আমি দেখছি তারা খুবই ছিল গ্রুপে, অনেকেই অনেকে ছিল না, আবার অনেকের অনেকের সাথে কানেকশন নাই, যোগাযোগ নাই। তো মোটামুটি আশা করি ইন ফিউচারে আমরা ভালো একটা কিছু করতে পারবো এই গ্রুপে। ইভেন এটা শুধু কেবল শুরু, আশা করি প্রতি বছর পিকনিকে যাওয়া যেতে পারে, তারপরে এরকম একটা গ্যাদারিং হতে পারে। এগুলো যদি আমরা মোটামুটি উদ্যোগ নিয়ে করি, সবার সাথে আসলে রিলেশন বিল্ড এই ইন্ডাস্ট্রিতে পরস্পরে চিনলাম, ইনশাআল্লাহ আশা করি এই জিনিসটা একবার যাই সিএলের কেমন খাই লরন খাইছি সবাই ভুলে গেছে। আন্তরিকতা, ভালোবাসা, স্যারের প্রতি দোয়া, ভালোবাসা, এবং আমার যারা সিনিয়র তাদের প্রতি কৃতজ্ঞতা যে তাদের সহযোগিতায় আসলে আমরা যারা মোটামুটি অবস্থায় আছি প্রায় 20 বছর পর্যন্ত কাজ করতেছি, তাদের পূর্বের গাইডলাইনের কারণেই আছে আসলে সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ রুবেল, দুইটা ডিউটি করেছে, কারণ প্রত্যেকটা ইভেন্টস তো তার মানে সার্ভার ডাউন হতো। অনেক কাজ থাকতো, আর আমরা যারা ইন্টারেস্টেড ছিলাম, বিটিআর ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতাম, টিসি দিয়ে অনিয়ন করতাম, বিটিআর টু বিটিআর, তো সেন্সিটিভ আজকে অনেক মনে করছে, যাই হোক না ফাইল কিছু বলবো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাদের চাকরির জীবনটা শুরুটাই মারা উচিত, যখনই যেখানে যাই তখন মারা হিসেবে কথা শুনি, মানে একটা আমরা আসলে আমাদের অন্য কোথাও এরকম মানে এতটা ফিল হয় না। আসলে অনেকে আমাদের সবাই আছে, অনেকে দেখে অনেক ভালো আছে, এরকম একটা আসলে কত ভালো লাগতেছে আসলে, এটা আশা প্রকাশ করতে পারছি। আজকে দেখলাম অনেক কিছু করে, অনেক ভাই বড় ভাই সবাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করবো। এরকম কন্টিনিউ থাকি
এবং পিকনিকের আয়োজন করে আরো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার কথা তো সব রুবেল ভাই বলে গেছে আপনাকে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে মনির ভাই আর আরবে পাশে আমার পক্ষে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে বাংলা বিষয়ের সাথে আমার স্মৃতিচারণটা একটু ডিফারেন্ট, মানে এটা আসলে ওই সবার অনেক সাথে মিলবে না। প্রথমত আমি এখানে যখন জয়েন করি তখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারপরে এখানে কিন্তু আমি সেই সুযোগটা পেয়েছি যে বিকেলবেলা ক্লাস করার যে বিষয়গুলো থাকে। সালাউদ্দিন ভাইয়াও আমাকে যথেষ্ট সাপোর্ট করছে, যেটা করে সেটা বলতে হবে। এটা একটা বিষয়। যেমন আমার যখন প্রথম জব হয় ফ্যামিলির কাছে বাংলা বিষয়ের জবটাই ছিল আমার কাছে অনেক বড় একটা পাওয়া। বাবা নাই, এই যে ছোট ছোট ছিল সেটা বাংলা বিষয়ের সাথে জড়িত, যদিও আর্থিকভাবে সেটা তেমন কিছু ছিল না, কিন্তু আর্থিক দিয়ে সবকিছু মেলানো যায় না। তো এই চাওয়া, এই যে একটা পাওয়া, এটা আমি বাংলা বিষয়ের কাছ থেকে পাইছি, নাম্বার 1। নাম্বার 2, আমার জীবনটাও শেষ হয়ে যেত এখানে, যে ঘটনা আমার সাথে ঘটছিল। তো ওই দিন আসলে টোটাল বাংলা বিষয় টিম, মানে টোটাল বাংলা বিষয় টিম, নট ব্রডকাস্ট, মানে সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছে, না দিলে হয়তো ওই দিন আমি ফিরে আসলাম কিনা আমি জানি না। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, আমি আসলে চিরকৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি। আর এই আর কি। আর 3 নম্বর হচ্ছে কি, আপনার এখন যেখানে আছি কিন্তু আপনাদের সকলকে সবসময় মিস করি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কাজের সুযোগ করে দিয়েছিল। আসসালামু আলাইকুম। রায়হান যখন জয়েন করে তখন বাংলাদেশে র্যাবের সাথে বাংলাদেশের নিউজের সাথে র্যাবের সাথে একটা মারামারি হয় নিচ্ছে, এবং নিউজ থেকে রায়হানকে র্যাবের গাড়িতে ধরে নিয়ে যায়। ওই ঘটনা শোনার পরে আমরা কেউ স্থির থাকতে পারি নাই, আমরা আগের মতো হয়ে গেছিলাম মোটামুটি। এবং নিউজ সেকশন এবং ব্রডকাস্ট সেকশন মিলে অনেক কি করে র্যাবের সাথে ডিফেন্ডার করে তারপর ওকে ফিরে নেওয়া হয়। কিন্তু ওকে যখন যেই মুহূর্তে র্যাবের গাড়িতে তোলা হয় সেই মুহূর্তে আসলে বলার নাই, মনে হচ্ছিল আমার আপন ভাই, আমার নিজের ভাই বা আমার নিজের সন্তান, এমন কাউকে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তগুলি রায়হানের খবর না পাওয়া পর্যন্ত আমাদের যে মুহূর্তগুলি প্রত্যেকটা বাংলাদেশের ব্রডকাস্টে ছিল, সেটা আসলে বলার মতো ভাষা আসলে নাই। যাই হোক, কষ্টের সময় আমাদের কেটে গেছে। রায়হানকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এখন আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমে আসলে ধন্যবাদ আপনাদের অনেক ভাই সবার যারা এই ধরনের এই প্রোগ্রামটা আয়োজন করেছে। আসলে সত্যি মানে এই ধরনের প্রোগ্রাম এটা আসলে আমাদের পরবর্তী দিনগুলোর জন্য একটা এনার্জি বুস্টিং করবে। কারণ গতানুগতিক জীবনের বাইরে যে আসলে যখন আমরা একটু ভিন্ন কিছু করি, ভিন্ন মানুষের সাথে পরিচয় হয়, দেখা হয়, আবার আগে যাদের সাথে পরিচিত ছিল তাদের সাথে দেখা হয়, এটা অবশ্যই আমাদের সামনের দিনগুলোর জন্য অনেক ভালো হবে। এবং আমি আশা করবো সামনেও আরো এই ধরনের প্রোগ্রাম করবে, আয়োজন করবে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। প্রথম জব আর কি, এটা এক্সপিরিয়েন্সটা খুবই আলাদা ছিল। এখানে সবাই খুব হেল্পফুল ছিল, সবার সাথে আমরা খুব ভালো সময় কাটছে। যদিও আমি মিডিয়ার এই নিয়ে এখন নাই, তারপরেও সবাইকে খুবই মিস করি। প্রথম জব একটা আলাদা আবেগ আছে, এটা সবাইকে অনেকদিন পরে দেখা হইলো, বাট আলটিমেটলি ভালো সময় কাটছে। সবাই অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আজকে অনেকদিন পর সবাইকে একসাথে দেখে বেশ ভালো লাগছে। অনেক ইন্টারভিউ করেছে, অনেক প্রোগ্রাম করেছে, যাদের সাথে অনেকদিন দেখা হয়নি। আসলে বাংলাদেশে নতুন ছিলাম, খুব একটা পরিবারের মতো ছিলাম, বেশ ভালো সময় কাটছে। আজকে প্রোগ্রামে যারা অর্গানাইজ করছে তাদেরকে স্পেশাল ধন্যবাদ। এইভাবে সবাইকে একসাথে পাওয়ার জন্য। আমি আসলে এখানে জয়েন করি পরিচালনার হাত ধরে 2000 সালে। তো আমরা যখন জয়েন করি তখন ইনস্টিটিউশন কাজ করে গেছে, কাজ করে আমরা ইন্ডিয়ানদের সাথে শুরু থেকে কাজ করছি। প্রত্যেকটা কানেক্ট কি করে লাগাতে হবে, কেবল কতটুকু কাটতে হবে, কত মিটার কাটতে হবে, প্রত্যেকটা কেবলই আমাদের হাতে। তো সেই স্মৃতিগুলো এখন যখন বাস থেকে আসে তখন চোখের সামনে বাঁচতে ছিল যে এইভাবে আমরা কাজ করেছি। সবই আমাদের
আমার চোখে বাড়ছে আর কি। তবে সবাইকে ধন্যবাদ যে আমরা সবাই একত্রিত হতে পারছি এখানে। বিশেষ করে ধন্যবাদ। আর কি বলতে জানাচ্ছি আমাদের সরকার বিদ্যুৎ স্যারের কাছে, যিনি আমাদেরকে তখন হাত করে এখানে নিয়ে গিয়েছিলেন। সবাইকে ধন্যবাদ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রোগ্রামটা আমরা সবাই আসতে পেরে খুবই গর্বিত এবং যারা আমাদের আগে আমরা সবাই মিলে আমি খুব মুগ্ধ। একটা কথা আমাদের কাছে না, যেহেতু আমাদের বাংলা বিষয় একটা প্রিয়তা, হ্যাঁ বাংলা বিষয় আমাদের স্যার কিন্তু স্যার আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমরা বাংলা বিষয়টাকে শিখে আমরা নেক্সট আমরা সবার সাথে মিলে যেতে পারি। বিশেষ করে এই প্রোগ্রামে আজকে আপু মনির ভাই যারা আছে সবাই অনেক কষ্ট করেছে, সবার পরিচিত বিশেষ করে কিন্তু স্যার বরাট ভাই, তারপরে কিলন দেবনাথা, তারপরে রুবেল ভাই, তারপরে পল্লব দা, যারা আমাদের সিনিয়র পার্সন আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এই প্রোগ্রামে আসছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর স্যারকে বিশেষ করে বলবো যে আপনাদের থেকে আবার অনেক কিছু যাওয়ার যাতে আমরা একসাথে হতে পারি। বিভিন্ন সময় বাংলা বিষয় নিয়ে যারা আছে সবাই কিন্তু একটা ভালো জায়গায় আছে এবং সবাই সবার জায়গা থেকে সবাই হেল্প করতে পারে, সবাই যাতে একটা লিড করতে পারে এবং সবার সাথে সম্পর্ক যাতে ভালো থাকে। আর সবাইকে পেয়ে খুবই মুগ্ধ। আসলে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা বা এরকম করা খুবই টাফ। তারপরে সবাই আসছে প্রোগ্রামে, এই জন্য সবাই এবং আমি চাই সবাই যাতে সবার সাথে কনেকশন রাখে, সবার সাথে সবাই যোগাযোগ রাখে। এই জন্য আমার পক্ষ থেকে আমি চাই যে সবাই যাতে আমার এই প্রোগ্রাম আবার করে বিভিন্ন সময় বিভিন্ন অ্যারেঞ্জ করে বিভিন্ন করতে পারি, বিভিন্ন করতে পারি এবং যারা নতুন আসছে তাদেরকে সুযোগ করে দাও, তাদেরকে আমাদের স্যার যারা আছে নতুন যাতে আমার কর্ম অনেকে নতুন পেশাতে সুযোগ দেওয়া, চাকরি এখানে ভালো করা। বিশেষ স্যারকে আমি অনেক ধন্যবাদ স্যারকে, কারণ স্যারের মাধ্যমে আমরা আশা রাখছি এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের ইনশাআল্লাহ স্যারকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। স্যার কিন্তু বক্তব্য শেষ হয়ে নেন সভাপতি এবং স্যারকে আমরা অনেক ধন্যবাদ। স্যার যাতে এই পডকাস্ট সেশন নিয়ে এগিয়ে যায় এবং সবাই যাতে যুক্ত হয় এবং আমাদের এই পডকাস্ট ডিপার্টমেন্ট যাতে বড় একটা ডিপার্টমেন্ট, যা আসলে পডকাস্ট টিম মনে বড় নেই, এটা ভালো কাজে লাগে না। টিভি চ্যানেলগুলোতে পডকাস্ট সবসময় অবহেলিত থাকে। আমি চাই পডকাস্ট যাতে একটা ভালো টিম করে আমার সামনে নিউজ যেমন এগিয়ে যাচ্ছে, নিউজরা যাতে কখনো দেখাচ্ছে বিভিন্ন বিষয়ে আমরাও চাই যে সম্পর্ক ভালো এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ আমার পক্ষ থেকে আজকে আপু মনির ভাই যাতে ভালো সাথে পারে আমার ভালো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কেমন লাগছে আজকে প্রোগ্রাম? অনেক গরম, ভালো লাগছে অনেক। আজকে আমরা এখানে অনেক আনন্দ করছি। আমাদের 2005 থেকে 2019 পর্যন্ত যারা বাংলা বিষয়ে পুরা মানুষ বেদল করে আজকে অপু ভাইকে একটু মিস করছি। আমরা জানি ওনার বাবা অসুস্থ, এই লাইন সাপোর্টে আছে। আমরা সবাই বাবার জন্য দোয়া করবো যাতে এইখানে আমাদের সিনিয়র পার্সন যারা আছে, মেজর স্যার আছে, সুযোগ ভাই আছে, ফটক স্যার আছে, সবাইকে আমার শুভেচ্ছা। আশা করছি আমরা আগামীতে এই ধরনের সুন্দর প্রোগ্রাম আবার অ্যারেঞ্জ করবো। ধন্যবাদ আরবি মনির ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বাংলা বিষয় নিয়ে আবেগের জায়গা, কারণ এখানে আমি বাংলা বিষয় আসার আগে বাংলাদেশ টেলিভিশনে ছিলাম, তাদের স্যারের সাথে একসাথে আমি ওনার সাথে একসাথে বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম। সেই 2005-এ মাঝামাঝি থেকে বাংলা বিষয়ে আমার আসা যাওয়া, বাট অফিসিয়ালি জয়েনিংটা বোধহয় 2006-এর জানুয়ারি থেকে আমরা করি। তো 4 বছর মতো কাজ করেছি এখানে। 4 বছরের প্রত্যেকটা দিনই একটা গল্প আছে, মানে এগুলি বলতে গেলে আসলে অনেক
সময় লাগবে, তারপরেও পরবর্তী কোনো ইয়েতে আমি হয়তো এগুলো বলবো। আবার আমি বিশ্বাস করি যেহেতু এই পুরোটা হচ্ছে, এরপরে আরো অনুষ্ঠান হবে, আমরা হয়তো এরপরে নিশ্চয়ই কোনো পিকনিক অথবা কোনো কিছু বলবো, সেখানে আমরা আরো উৎসব হবে ইনশাআল্লাহ। তো আজকে 20 বছর বাংলাদেশেরও 20 বছর বোধ হয়। তো আজকের এই দিনে আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি ফেরদৌস স্যারকে, যিনি ব্রডকাস্ট মানে প্রতিষ্ঠাতা বলবো আমি তাকে। বাংলাদেশে তার হাত ধরে ব্রডকাস্ট প্রস্তুত হয়েছিল এবং আমার সাথে আনোয়ার ভাই ছিলেন। বিজেপি থেকে আমরা 3 জন আসছিলাম, মানে উনি অনেক আগে আসছেন, আমরা 2 জন পরবর্তী সাথে এসে যোগ দিয়েছিলাম। এরপরে একে একে অনেকেই যুক্ত হয়েছে। আজকের অনুষ্ঠানে অনেক সহকর্মী আমি দেখতে পাচ্ছি। আমি আসলে সবার সাথে হয়তো কাজ করি না, কিন্তু আমি পেজে অনেকদিন চিনি। তো সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় সুজন। সবাইকে ধন্যবাদ। আমি 2005 সাল থেকে বাংলাদেশে কাজ করি। এটা আমার প্রথম থাকি টেলিভিশন ক্যারিয়ার শুরু করি 14 সালে কাজ করি। এখন পর্যন্ত টেলিভিশনে আসছি, কিন্তু কখনো 20 বছর হয়ে গেছে। আসলে আজকে 20 বছর স্যারের হাত ধরে কাজ শিখছি। এখানে প্রত্যেকটা আসলে সেটআপের শুরু থেকে আমরা কাজ করতেছিলাম। প্রত্যেকটা শুরুতে আমার এখনো হচ্ছে শেষের একদিন আমি কালকে নামতেছিলাম, হঠাৎ করে আমাদের গায়ে এতগুলো নোংরা ছিল। আমাদের বলতেছে যে আপনারা যে কাজ করেন এখানে কি টাকা বেতন তবে ঠিক আছে। এই মানে ঘটনাটা এখনো পর্যন্ত আমার মাঝে মধ্যে মনে পড়ে যে আসলে তবে ওই সময় যে কাজ শিখছে এখন ক্যারিয়ার এইভাবে চালাই দিতে পারতেছি। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজ শেখার সুযোগ দেওয়ার জন্য। আমার মনে হয় বাংলাদেশে অনেকে সারা রাতের কাজ শিখেছে এবং ক্যারিয়ার ডেভেলপ করতেছেন, এখন পর্যন্ত কাজ করবেন। স্যারকে এই জন্য ধন্যবাদ জানাই। আর এত সুন্দর একটা আয়োজন করার জন্য মনি এবং রবিকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুজন ভাই। ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। বাংলা বিষয়ের জার্নিটা বলতে গেলে আমার কাছে 3.5 বছরের একটা জার্নি ছিল। আমি মিডিয়াতে ছিলাম না, বাংলা বিষয়ের মিডিয়াতে প্রথমেই আমার জার্নি ছিল 3.5 বছর। যাই হোক, আগের যে স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আর আজকে সবাই একসাথে দেখে পুরাতন যারা আছে আগের কথাগুলি আমার মনে পড়ছে। আমি বলবো না, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আজকের আয়োজনে যারা আছে। প্রত্যেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই দিনে শোনার করতে পেরেছি। আমার জন্য একটু খারাপের দিন আছে, আমার সাথে একজন নাই, আমরা তার জন্য দোয়া করব। আর বিশেষ করে এই দিনে যেন আমরা সবসময় স্মরণ করতে পারি, একত্রিত হতে পারি, সেই চেষ্টা আমরা করে যাবো। আমাদের বন্ধন অমর থাকুক, এই আশা করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেমন তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে লিডিং পজিশন আছে। সবচেয়ে বড় ওদের নিজেরা কাজ কেটে অনেকটা লাগিয়ে কাজ করছিল। এই টিমে তারা আছে। এই টিমকে সবচেয়ে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ঘোষণা টিম হয় না। এই টিমের জন্য শুভকামনা, যাতে সবাই ভালো থাকে।
অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ এই রিমোট অনুষ্ঠানে যোগদান করার জন্য। এখানে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন। আমি মোহাম্মদ ফেরদৌদ্দিন ব্রডকাস্টে জয়েন করেছি 2005 সালে। এরপরে 3 থেকে 3.5 বছর কাজ করেছি। যা কিছু শিখেছি আমার এই ব্রডকাস্টের বা চাকরি করার ক্ষেত্রে যতটুকু ফেরদৌসের কাছ থেকে শিখেছি, তাকে এইভাবে বড় কোনো অনুষ্ঠানে আমরা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবার জন্য সুযোগ পাইনি। আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে, বিশেষ করে আয়োজন টিমকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং স্যারের কাছে আজীবন জন্য আমি কৃতজ্ঞ। এইরকম অনুষ্ঠান আরো আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে অনুরোধ করবো যে এভাবে আমরা যেন বছরে অন্তত কয়েকবার মিলিত হতে পারি এই আয়োজন করার জন্য। সবাইকে ধন্যবাদ এবং আসার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রথম ভাই। তো আলহামদুলিল্লাহ আমি বাংলা বিষয়ে জয়েন করেছিলাম 2006 সালে ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি মাস থেকেই ভাষা থাকি ফেরদৌস স্যারের হাত ধরে। আমার মনে আছে আমি যেদিন ইন্টারভিউ দিই তখন ফেরদৌস স্যার আমাকে ব্রিজ রেক্টিফায়ার অঙ্কন করতে দিয়েছিল। আমি পারছিলাম কারণ আমি ওয়ার্ডে তখন সার্ভিসিংয়ে কাজ করি। তো মূলত তখন থেকেই মানে এটা ভালো করছিলাম। আমরা 4 জন একসাথে জয়েন করি, আমি, ইকবাল, লিটন আর তুষার। তো স্যার বলছিল যে আপনাদেরকে একটা ভালো একটা আছে, তা আস্তে আস্তে আমরা মেইনটেনেন্সে আশা করি। এই তখন থেকে ফেরদৌস স্যারের হাত ধরে আমি আজ অব্দি মিডিয়াতে আছি, আর ওরা সবাই মিডিয়া থেকে চলে গেছে। আমি একমাত্র দুর্ভাগ্য মনে হয় যে আমি মিডিয়াতে আছি। দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, মিডিয়াতে আছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই অনুষ্ঠানকে সবাই সুন্দরভাবে আগ্রহ প্রকাশ করে যে এসেছেন, সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের আমিও একজন মানে আয়োজক কমিটি ছিলাম আর কি, এখনো আছি। আসার জন্য সবাইকে ধন্যবাদ। এখন অনুরোধ করছি আমাদের মাঝে কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের ফেরদৌস স্যারকে। সবাই একটা হাততালি হবে, ফেরদৌস স্যারের জন্য হাততালি হবে। আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই স্বল্প সময়টা কি এত সারা হবে। আমি আরো কি বলেছিলাম যে এটা কি পুরো পারবা, মাত্র 7 দিন সময় দিয়ে সবাইকে একসাথে করাটা খুবই মুশকিল। আর আরেকটা বিষয় ছিল যে মাসের শেষে একটু ঝামেলা হয়, কিন্তু আমি দেখছি মাশাআল্লাহ সবাই এখানে নাম্বার অফ অ্যাটেন্ডি অনেক বেশি। তো আমি আশা রাখবো যে এই ধারাটা যদি অব্যাহত থাকে, আসলে আমাদের জীবনে কি জীবনে শর্ট একটা টাইমের জন্য আমরা এখানে এসেছি, আমরা একটা সময় পরে চলে যাব, কিন্তু এই যে হৃদ্যতা, এই যে বন্ধন, এটা কিন্তু অনেক বড়। তো আমি আশা করবো সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। আর সবাই তো অনেক কথাই বললো, কথা বলার কিছু নেই, অনেক স্মৃতিচারণ করলো। আমি দু একটা কথা বলি যে আসলে কিভাবে বাংলা মিশন আমরা শুরু করলাম। আমি তো বিটিভিতে ছিলাম, তখন আমার 17 বছর রানিং ছিলাম বিটিভিতে। 2004-এর কথা। আমি তখন জার্মানিতে একটা ট্রেনিং এ ছিলাম, ডয়েচে ওয়েলাতে একটা ট্রেনিং করছিলাম 2.5 মাসের। তো হঠাৎ রাত্রেবেলা ফোন পাই। ফোনটা ছিল আমাদের কাউন্টার ডিজি মুস্তাফিজুর রহমান স্যারের। উনি আমাকে ফোন দিয়ে বললো, ফেরদৌস তুমি কোথায়? আমি স্যার আমি তো জার্মানিতে, আপনি তো আমাকে পাঠিয়েছিলেন। উনি তো রানিং ডিজি তখন। তো উনি হাসতে হাসতে বললো যে তোমার ট্রেনিং করার দরকার নাই, তুমি চলে আসো। আমি স্যার এটা কি বলেছেন, আমি চলে আসবো, মাত্র 1 মাস গত হয়েছে ট্রেনিং এর। আমি বললাম স্যার কি জন্য? আমরা আরেকটা টেলিভিশন বানাবো। আমি না বুঝতে পারিনি যে আরেকটা টেলিভিশন বানি। তখন উনি বললো তুমি এত কিছু বোঝার দরকার নেই, শুধু মনে রাখো যে আমরা আরেকটা নতুন প্রাইভেট টিভি চ্যানেল করবো। তুমি ট্রেনিং শেষ করে কিন্তু আর দেরি করবা না, সরাসরি চলে আসবা। পরে আমি দেশে ফিরলাম, ফেরার পরে নানান অনেক প্ল্যানিং আমরা এখানে প্রায় এত
মেয়র সাদিক হোসেন খোকার বাসায় অনেক ট্রেনিং না অনেক মিটিং চলতেছিল আমাদের। ওই মিটিং এর মাধ্যমে আমরা ডিসাইড করি যে বাংলাদেশের নামে একটা চ্যানেল হবে। ওই চ্যানেলের কাজ আমি যখন বিজেপিতে ছিলাম তখন থেকে শুরু করি। তখন আমরা উত্তরায় একটা অফিস ছিল, ওইখানে গিয়ে অফিস করতাম। তো লাস্টে আমি বললাম যে আর 3 বছর চাকরি করলে তো আমি পেনশনে যেতে পারবো। তখন প্রফেসর বললো পেনশনে তুমি কত টাকা পাবা? তা আমি তো আর অ্যামাউন্ট বলি না। তো বলে ঠিক আছে, তোমার ম্যানেজমেন্টকে বলো যে 20 বছর গেলে তুমি কত টাকা পাবা, ওই টাকা আমি দিয়ে দেবো। পরবর্তীতে সত্যি ওনারা আমাকে ওই টাকাটা দিয়েছিলেন ওই সময়। এই দিয়ে শুরু। আর আমার সাথে তো যারা ছিল শুরুতে পলাশ, রুবেল, নিজাম, আমার অনেকের নাম নেয়, আনোয়ার, অনেকেই ছিল যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে চলে গেছে। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আমি কিন্তু ওদেরকে এনকারেজ করেছি যেখানে যার সুবিধা বেশি সেখানে যাও। কারণ চাকরি যদি মুভমেন্ট না করা হয় তাহলে কিন্তু হয় না, তোমার আপগ্রেডেশন হয় না। এটা আবার অনেকে নেগেটিভলি নেয় যে ও এরা চলে গেছে আবার ফেরত আসছে। আসলে এটা বোকামি। এইটাই হচ্ছে সারা পৃথিবীর ধারা দিয়ে তোমার চাকরি চেঞ্জ করতে হবে, তাহলে তোমার আপগ্রেডেশনটা হবে। তো যাই হোক, সবাইকে দেখে আমার খুবই ভালো লাগলো। সবাই আমার প্রশংসা করলেন। আসলে আমি এত প্রশংসা পাওয়ার যোগ্য না, আমি একটি সাধারণ মানুষ। আমি আমার সাথে যারা এসছে আমি চেষ্টা করেছি আমি যা জানি এইটা সবার মধ্যে বিতরণ করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু সবাই জানি কিনা যে বাংলাদেশ ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ওইটার আমি রানিং প্রেসিডেন্ট। কিন্তু দুঃখের বিষয় আমরা নানা কারণে ওইটার মিটিং করতে পারছি না, আমরা সংগঠিত হতে পারছি না। কিছু পলিটিক্যাল কারণ আছে, কিছু রানিং আছে। আমরা চেষ্টা করবো ওইটাকে যদি আমরা একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারি তাহলে ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রির জন্য কিছু করা সম্ভব। আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে যদি আমাদের সুযোগ হয় সরকারের সাথে মিলে আমরা একটা ইউনিভার্সিটি করতে চাই যেটা ব্রডকাস্টিং এর উপরে মেজরলি থাকবে ব্রডকাস্টিং এর উপরে, এরপরে অন্যান্য সাবজেক্ট থাকবে। কারণ ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং শেখার মতো কোনো ইনস্টিটিউট কিন্তু এখানে নাই। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, কিন্তু সেখানেও আমি দেখছি খুবই শর্ট কোর্স ব্রডকাস্টিং এর জন্য। এটা না বললেই না, কিন্তু ব্রডকাস্টিং এটা এখন ব্যাপক একটা জিনিস। ব্রডকাস্টিং আইটি মিলে একটা ব্যাপক জিনিস। যদি আমরা ওইটাকে সাকসেসফুল করতে পারতাম তাহলে আমরা ওইখানে যেতে পারতাম। জানি না কতখানি করতে পারবো, তবে সবাই কানেক্টেড থাকলে, সবাই যদি এক ইয়াতে থাকি, প্ল্যাটফর্মে থাকি, এটা নিয়ে হয়তো এই গভর্নমেন্টের সাথে নেক্সট গভর্নমেন্টের সাথে কথা হবে। নেক্সট গভর্নমেন্টে আমরা যারা আশা করছি যারা আসবে তাদের দুইজনের সাথে কথা হয়েছে, তারাও এই বিষয়টাকে উৎসাহ জানিয়েছে যে একটা ইউনিভার্সিটি হতে পারে ব্রডকাস্টিং এর উপরে। দেখা যাক, যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই মিলে করতে চাই। তো অনেক রাত হয়ে গেল, ডিনারের টাইম চলে আসছে। সবাইকে ধন্যবাদ। আমার ছবি আর ভিডিও আছে তো। বসবো একটু ভিডিও করে নিই। ওই যে না দিলে আবার আকাশে বাতাস মিলাই দিব, পরে আবার ঝামেলা আছে।
মিডিয়াম রে বাবা সাহেব দুবাইয়ের পাশে তা না? কমিটি খাবার আছে রাখছে ওইখানে রাখছে ওই ভিজে রাখছে আর একটা এই চান্সটা নিচ্ছি করা যাবে না ডাকতেন আমি 16 মাসের ভিডিও করে রাখি সমস্যা নেই খালিদ ভাই তো আমাদের এখানে এখনই তো সময় হ্যাঁ কই বাবু তোর বাসার ঠিকানা দে